থেকে কোনো কিছু তো অভাবে ছিলাম না। খাইব নে পর ঠান্ডাও আগে শরবত দিয়া লই না পরে ফল। ওই পানি খাবো না, সাদা পানি দাও একটু না। আমি যে বিট লবণ দিছি, লেবুর রস দিছি, বিট লবণ দিছি, আর এই যে ট্যাং দিছি শরবত। আচ্ছা আমি আরো মাটির চুলায় যাইতেছি বাঁচতে লেগে তারপরে বাস পরে বাচ্চা শাশুড়ির এটা খায় সব বেড়ে গেলে হাসুড়ি গেলে বিয়ার আগে সবে হাসুড়ি এক গোড়া। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের জন্য নিউ আরো একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকালে। আজকে সকাল ভোরবেলায় মিফতাহকে স্কুলে পাঠায় আমি গেছিলাম বাজারে। এই আমাদের এখানে নাটুয়া হাট আছে, বড় হাট বসে শুক্রবার আর হচ্ছে সোমবারে বসে। তো এই হাটে এই আজকে প্রথম গেলাম আমি, মানে আরেকবার গেছিলাম দীপা ভাবিকে নিয়ে। আজকে প্রথমে আমি একা গেছি। আজকে হচ্ছে আমার বাসায় মেহমান আসবে, লতা আসবে, লতার হাজবেন্ড আসবে। তার জন্য ওই দিন বাজার করছিলাম কিন্তু আনি নাই, মাছ আনা হয় নাই কাজের হাট থেকে। আজকে ভাবলাম মাছ নিয়ে আসি। এই যে গাড়িওয়ালারে মানে যাওয়ার পরে ভাড়ার টাকা দিব, এখন টাকা খুচরা নাই, পরে কি করলাম কোথাও পাই না, পরে একটা বিট লবণ কিনে আসে টাকা খুচরা করছি, পরে গাড়িওয়ালারে ভাড়া দিছি। তো এখানে হচ্ছে বিট লবণ, কাগজটা ফালা দাও নাহলে মাছের গন্ধ করবে। এটা ফালাই মাছের গন্ধ করবে। তো এখানে হচ্ছে বিট লবণ আনছি, আর এখানে যে লেবু নিয়ে আসছি। এখানে লেবু আনছে, গরমের দিন তো আমার ছেলে মেয়ে হচ্ছে অনেক লেবুর শরবত খায়। তো ভাবি ভেন্ডি আনতে বলছিল, ভেন্ডি নিয়ে আসছি এখানে। আর এখানে কি মাছ আনছি একটু দেখাই। তো আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে, সবাই আমাদের সাথে থাকবেন আর ফুল ভিডিও দেখবেন। ছোট বোনের হাজবেন্ড আসবে এই প্রথম আমার বাসায়। তো ছোট বোনের হাজবেন্ডের জন্য কি কি আয়োজন করা হয়, কি কি রান্না বান্না করা হয় এবং কি সারা দিনটা কিভাবে কাটাই সবকিছু ব্লগে দেওয়া থাকবে। আজকে মাছ কিনতে যাইয়ে কি হয়েছে আমি জানি না, দুইবারে এক মাছ কিনা হয়েছে। তো করলা ভাজির সাথে ভাবলাম ছোট চিংড়ি না হলে তার মজা লাগে না, এই জন্য আবার হচ্ছে ছোট চিংড়ি কেনা হয়েছে। আর এই মাছগুলো হচ্ছে প্রথম কিনছি, এই যে দেখেন এই মাছগুলো প্রথম কিনছি একজনের থেকে। এই যে এই মাছগুলা কেনার পরে আরেক ভাগ মাছ আবার আমার পছন্দ হয়ে গেছে। দেখেন যে ভাবি কেমন হয়েছে। এই চিংড়ি মাছের প্রচুর দাম বুঝছেন। এই বড় দুটা মানে টুকরো সাজা রাখছিল, হ্যাঁ এরকম করে সাজায় রাখলো। আর এগুলা কিন্তু আবার এক সাইজের না এগুলা। আর এগুলা চিংড়ি করা দিয়ে এখানে 1000 টাকা। অনেক দাম, অনেক দাম। তারপর এই মাছগুলা প্রথম কিনছি, পরে আবার আরেকটা মাছ আমার পছন্দ হয়ে গেছে। এই মাছ করে আবার আরেকটু বড় আমার নিয়ে আরেকটু বড়, সব পদ্মার মাছ। হ্যাঁ এখানেও 1000 টাকার মাছ। তাই না? হ্যাঁ এগুলা পরে কিনা হচ্ছে। এই বড় ডিল লগে ওই বড় দুইটা দিয়া দাও। হয় হেডেই করতে হবে। এখানেও 1000 টাকার মাছ আর এখানেও 1000 টাকার, 2000 টাকার চিংড়ি মাছ। ভাবলাম কি মাছ দুই ভাগ নিয়ে যায়, কারণ আমার মেয়ে আবার অনেক চিংড়ি মাছ পছন্দ করে। মুস্কান ভাইজা দিবা নাহলে বোনা করে দিবা। মুস্কানের জন্য ভাবলাম তো নিয়ে যায়, ওই দেখা যায় পরেও খাইতে পারবো থাকতো। এলাকা মাছ তো আর কিনা হয় না। আর এই যে এখানে ইলিশ মাছ, ইলিশ মাছের প্রচুর দাম। এই মাছ মনে আমাদের এখানে অভিযানের সময় 500-600 টাকা হালি কিনা পড়ে, ঠিক না? কেজি কেজি। হ্যাঁ, আর এই যে এই মাছ 1400 টাকা কেজি। এই চারটা কত হয়েছে? এই চারটা হলো 1 কেজি থেকে একটু বেশি আছে, 1570 টাকা। তাই অনেক দাম, 1570 টাকা। হ্যাঁ মানে 1 কেজি থেকে একটু বেশি, 1400 টাকা কেজি। তো এই হচ্ছে বাজার, মাছ বাজার। একটা ছবি তুলেন। তো এখানে এই মাছগুলো হচ্ছে ভাবি রাইখা দিতেছে, এইগুলো হচ্ছে কালকে রান্না করা হবে। বড়গুলো সব 1 কোটা করেন, বড় দেখা। আর এই মাঝারি সাইজের কি 1 কোটা করেন। দিলাগুলা কি ভর্তা বানাইবা একটু? হয় স্কুলে ভর্তা বানান। দেখ এই করা মাছ বেড়ারা 250 টাকা কয়, এলা বুঝেন। আমি কই কি তাহলে এই কিনা দি ঠক, তো এক লগে বেশি মাছ কিনাই ভালো, ঠিক না? কম কিনতে গেলে দাম বেশি।
এখানে যদি 250 টাকার মাছ হয় তো এখানে ওই যে বড় কটা নিয়ে 1000 টাকা ঠিক আরো ভালো হয়েছে 900 টাকা পড়ছে আমি এভারেজ মিলে আমি কইছি আমার এই মাছ কটা দিবেন আর ছোট এক ব্যাগ দিবেন আমি 1000 টাকা দিন আমি চুড়া চুড়া দাম করি নাই না ভালো হয়েছে এক কইছে এটা এটি বুঝতে কালকে বোনা আজকে হলো ইলিশ মাছটা বাইতে যাই ফ্রিজে জায়গা আছে সকাল সকালে মেহমানের আগমন ওই যে দেখেন নাতি নানি আইসা পড়ছে কি অবস্থা মামানি কাল কইছিলাম যাইয়েন না তারপর গেলেন আবার তাহাই লাগলো হুদাই কষ্ট করলা খুদাই কষ্ট করলেন আসসালামু আলাইকুম ভালো আছো মুস্কান এই যে রুমে না আসলো মুস্কান না পড়ে আসলো ভাবি বই বই রেখে মনে হয় বাইরে গেছে গা লন হ্যাঁ আর একবার আবার কাল করলা ভাজির লেগে রাখতে বুলেটিন লাগবো তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে ব্লেন্ডার ভাঙাম এখানে চাউল নিছি এটা হচ্ছে ব্লেন্ডার ভাঙাম এটা দিয়ে পিঠা বানাবো আর এখানে আছে হচ্ছে এই জিরা জিরা ব্লেন্ডারে ভাঙাম আদা এখন এগুলো হচ্ছে এই পাশে মারে দিছি বাদাম চিকেতে এখন এগুলো সব ব্লেন্ডারে ভাঙাই রসুন রসুন এটি আদা সাথে ব্লেন্ডার করতেছে পয়সা পয়সা যাইব চাল জিরা আদা রসুন এই যে আছে না সাদিয়া তোমার এই যে শুকনা মরিচ পেঁয়াজ রসুন তারপরে চেপা শুটকি হ্যাঁ এগুলো ব্লেন্ডার করিয়া বাগা দিলে অনেক মজা হয় সব একসাথে মিক্স করিয়া ব্লেন্ডার করিয়া তারপর বাগার দিলে এই যে এই মশলাটা যদি মাংসতে দেন না অনেক চেঞ্জ করে তাই হয় যে তাজা মশলাটা পেঁয়াজ এমনি শুকনো মরিচের থাকি আর এটা অনেক পার্থক্য তাই না তো এখানে হচ্ছে রান্না কঙ্কালটা দুইছেন না এখানে হচ্ছে হাঁসের মাংস রান্না করব এই যে হাঁসের মাংস এখানে হচ্ছে যে এই মাছ ইলিশ মাছ এটা ঠিক আছে এইদিকে হচ্ছে পেঁয়াজ ভাজতেছি পেঁয়াজ ভাজা হলো চেয়ার এই যে এই পাশে সামনে বানিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা সরি পেঁয়াজ বাটা রসুন আর একটু শুকনো মরিচ এটা হচ্ছে আদা বাটা এই যে এটা তাজা আদা বাটা তাজা আদা কিন্তু স্বাদ বেশি লাগে ঠিক না কাঁচামরিচ কেটে রাখছেন না মশলাটা একটু ভাজা
মাংস কষাইতেছি মরিচের পাখি, হলুদের পাখি, একটু গরম মশলা পাখি। এখানে হচ্ছে ধইনার পাখি। দেখো মশলা কষাইয়া নিলাম, দেখো না কষা। এবার মাংসটা দিয়ে দিই, বন্ধ করেন দিই। তারপর হলো যে কুকারে দিমু, কারেন্টে চুলা কিন্তু শীষ দিমু না, মানে ওটা করে রান্না করি। বেশি মাংস নিয়ে এটা ঢাকনা আছে নি, হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দাও। এর হলো বড় করে আমি আনি নাকি যে আমার এর থেকে তার বড় করে লাগে না, কিন্তু আমার সময় বিশ্বাস লাগে যাবে। ডাক্কা দিই এখানে হচ্ছে ভর্তা বানানো। এটা কি ভর্তা পাবে? কালো জিরা ভর্তা। আর এরপর হচ্ছে মরিচটা হচ্ছে কালো জিরা, আর এদিকে হচ্ছে মাংস কষাইতেছে। আরো অল্প 10 মিনিট ভর্তা বানাই না মাস্টার। হাসাই লাগে। সবাই সব জিনিস পারে না, ভর্তা ভর্তা এটি আবার আমি কম পারি। তো কালো জিরা ডালছে, এখন হচ্ছে ভাবে চিংড়ি মাছ ডালবো ভর্তা করার জন্য। কি বাবা এমা, তুমি ইচ্ছা হচ্ছে শরবত বানাই দাও। ভর্তা খুঁজা পাই না, কি ভর্তা বানাম কি ভর্তা বানাম দেখছেন, বানাইলে কত পদ বানান যায় ঠিক না। এখন এই যে চিংড়ি মাছ ভর্তা, কালো জিরা ভর্তা, বাদাম ভর্তা দিমু, বাদাম দিমু। তো এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছ আর পেঁয়াজ, আর এখানে আছে বাদাম, কালো জিরা, মরিচ চালা। এটা হলো বাবি ভর্তা বানাইতে যাইতেছে, এখানে পাটায় ভর্তা বানাইবো। পাটা কিনে আনছি কিন্তু এটা এখনো পর্যন্ত ঠিক করা হয় নাই, দীপা ভাবির ঘরে যাইতেছে। আর এ পাশে ভিন্ডি ভাজি করবো, আর এদিকে হচ্ছে যে ইলিশ মাছ ভাজা হইতেছে, ইলিশ মাছ, এ পাশে হাঁসের মাংস।
খাসির মাংস গ্যাসটা কমাইয়া দিলাম। আস্তে আস্তে দিচ্ছি, কমাই দিচ্ছি। কড়াইটা একটু ছোটো হয়ে গেছে। এখন বাজে কয়টা? কয়টা বাজে? কোন টাইমের মেহমান? সকালের মেহমান। এই যে সকালের মেহমান আমি চাইয়া দেখেন, দেখেন এই যে এটা হলো সকালের মেহমান। আইয়া খাইয়া লইয়া খায়, দেখছেন? হ্যাঁ, এক বেলা খাইয়া খায়। তখন আমার মনে হয় আরেক বেলার টাইম হয়ে গেছে গা। কেমনে ঘুমাইতেছে আল্লাহ। আদিপ কই আইছো? আব্বা কই আইছো তুমি? কি কি এটার ভিতরে? কি? ও এর লিগা চাইয়া দেখ, স্পিরিটের লিগা। বিল্ডিং বাসা বিকালে লয়া যাম নে, দেখাইতাম নে রে। সেটা কমপ্লিট হয় নাই এখন তুই। এই কইলো কি? ড্রাগন ফল আনো আনো। আদিপ এটা তো দাও, জগে দাও। আরেকজন ড্রাগন ফল কাটটা দেয়। অনেক গেঞ্জি মেঞ্জি ব্যাগ তলাইবো, খাইয়া হেলে গেলে খাইব নে পর ঠান্ডাও। আগে শরবত দিয়া লই না, পরে ফল পাকটা কাটি। পরে ফল কাটিস কাটবো না? পানি দিয়ে ওই পানি খাবো না, সাদা পানি দাও। খেবো না, খেবো না, মনে হয় না। খাইবে উঠেন দে। না খাবো না, সাদা আই এই ঠান্ডা পানি গুলাই মাইরা দেয়। আর একটু সাদা পানি তো আছে এই দে সুইচ। আচ্ছা কাটা দিই মনে রাখ। আমি যে বিট লবণ দিছি, লেবুর রস দিছি, বিট লবণ দিছি, আর এই যে ট্যাং দিছি, শরবত। না মুস্কান নাও, খাও খাও খাও, গ্লাস খাও, খাও। এটা খাও, আন্তলের খাও খাও। আমারটা খাও। কে দাম বেড়ে গেছে? ও লেচুর দাম বেড়ে গেছে। লতা এ লতা কড়া লেচু দে ফ্রিজে, খাইতে থাক নালে। আর এটার ভিতর কি? এটা কি রসমালাই? রসমালাই এটি আর কিচ্ছু দিস না, খালি কটা আর ওটা লেচু। লেসু নাই, একটা দোকানে আছে। লেচু কড়া লটকন দে কিনারে। না লটকন, মিষ্টি লটকন আনি আমি দেখছি তার ভিডিও যদি আনসার দেখে দিয়ে লটকন নেওয়া লাগবে দিয়া। এখানে লতা হচ্ছে আইসা সিটরুটি পিঠা বানাইতেছে। আমি হচ্ছে চাল ব্লেন্ডারে ভাঙ্গাই রাখছিলাম, কিন্তু আমি পিঠা বানাইতেও পারি নাই। আর বলছিলাম আফারে বলছিল বিকালবেলা বানাইতে, ওই জন্য আর বানানো হয় নাই। তো লতা এখন আইসা হচ্ছে আর বানাইতেছে। যে দেখেন মাশাল্লাহ পিঠাগুলো দেখেন, ফ্রাই প্যানে সুন্দরই হয়েছে সিটরুটি পিঠা।
হয়েছে না দুইটা মশাটা পাতলা করে দিস বেশি ঘন বেশি আমি আরো মাটির চুলা যাইতেছে বাঁচতে লিখে আমি পরে বাস পরে বাদ বাকি রাত্রে আবার কিছু করবো না এই তো আমাদের দুপুরের খাবার মুস্কান কি খাচ্ছো পিঠা এ পিঠা কি তুই আর মারিতে বানাইছো না এই যে লতাইয়া বানাইলো লতাই আম্মা এই কড়াই বানাইছে সিরুটি পিঠা বানান দেখলে একজনের গুণ বড়াই একটা পাল্টাইছে পরে ফ্রাই প্যানে দিছে আবার ফ্রাই প্যানে দিয়া এই কড়াই বাজছে আড়া রয়ে গেছে আমার ওই তাড়ের ভিতর পানে আর আমাদের ওই যে ওইটা বড় না ওটাই ভালো হইতো খাও মানহা খাও ওটা রান্না হচ্ছিল আমি আর মারে পাঠাতাম লামিয়ার মায় হেই যে আড়াইছে যে মাছ দে ওই যে লতা মাছ দে এটা কোন দেশ থেকে আল্লাহ জানে ওইদিন পরপরই একটা এই ব্যাংকের সমস্যা ওই ব্যাংকের সমস্যা ঠিকই এই বাংলাদেশের সমস্যা দেশে শান্তি নেই না আমাকে মানুষ মানুষ কার উপর ভরসা পাইব না কেউ রাখুন কই নিয়ে তুই সে টাকা ঠিকই আছে তোটা আমার দরকার কি দরকার তো মানুষের ও খায় না কিছু এই যে সকালে মেহন মান আড়াই গেছে লোগা নিখোঁজ হয়ে এখন আবার পাইলো হয়তো কিছু খাইয়াইছে লেগেও না করলো আর ঠাস করে বুলি হয়ে গেছে এটা তখন যা কি খাইছো মাসুদ কিছুই খাবে তাহলে তো না খাওয়ার কোনো কারণই হয় না ওই বালিশটা সরাইলো ওই পাশে দে ফুল বালিশটা হ্যাঁ দিচ্ছি আমি ওই বালিশটা সরাইলো বালিশটা এই পাশে সরাইলো শাশুড়ির আওয়াজটা দেখায় মা সব বেড়ে গেলে হাসুড়ি গেলে বিয়ার আগে সবে হাসুড়ি এক গুড়া সাবধানে খায় না পিছনে খান আগে আমার ভাবি কি নিছে মাছলাম না কে মাথাটা খান না সবাই সবাই শক্তিশালী মানুষ একটা সময় বাইরে উনি একটা জীবন ভাত খেতে বুঝতাম না আমার পাতে যদি মাথা না দিতে মনে করছে কামতাম আমি মাথাই খাবো আরে মাথা দেখলে নাঙ্গো দাদার কথা মনে পড়ে নারলতা মাছ কাটতে দেখলেই কইতো এই মাথাটা আমি খামু এয়া কইতো অনেক পছন্দ করতো না আল্লাহ এখন মাথা পড়ে প্লেটে পড়ে থাকলে লাগলে হালাই দিব তারপরও খাইতে মন চায় না খাওয়ার সময় নাই আমার পছন্দ লেগে হ্যাঁ তো কিটা করলাম না নিদুলে করে ছোটবেলা থেকে কোনো কিছু খাওয়া বাবা ছিলাম না তো না নেই আমি গিয়ে লাইছি বুঝছো এখন আর কাটা পানি খাও কোনো কিছু করতেই নাই ভালোই ভাবি কি নিবা কয় কি আমি এই হুন্ডাটা যে বইয়া যে মজা পাই হুন্ডা তো মজা পাই না তো হুন্ডা উড়লা তো বাবা কোন না উঠতে কোন সা মাঝে মাঝে কাকি ঘুরে মা তো কোনো সময় হুন্ডায় ওড়ে না এই প্রথমে ওর গাড়িতে মানে চলাফেরা এখন করতেছে ওই জায়গায় ওরটাই ভালো আমার মা ওরটাই ভালো সকালে এক গোলা না দিলে বিকেলে এক গোলা দেবো আমাদের সাথে না দেয় এক গোলা দিবই আর রাত্রে আদিপ করে আদিপ কো গেছে গা